তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর 6 সেমিস্টারে পড়ছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের এসইসি বিষয়টি রয়েছে, তো রাষ্ট্রবিজ্ঞান এসইসি বিষয়টা কিন্তু যারা অনার্সের স্টুডেন্ট এবং যারা জেনারেল কোর্স বা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছো তোমাদের কিন্তু সিলেবাস একই। তো তোমাদের যে টপিকটা তোমরা পড়বে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় শান্তি ও বিবাদ। তো এই টপিকটা কিন্তু অনার্স এবং প্রোগ্রাম কোর্স উভয় স্টুডেন্টদেরই পড়তে হবে। তো আজকে তোমাদের এই আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় শান্তি ও বিবাদ এই টপিক থেকে গুরুত্বপূর্ণ কিছু 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো এই সাজেশন কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। দেখো, প্রথম প্রশ্ন তোমরা যেটা পড়বে, বিবাদ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তর দেখো, বিবাদ বা কনফ্লিক্ট শব্দটির উৎপত্তি ঘটেছে ল্যাটিন শব্দ কনফ্লিক্টাস থেকে, যার অর্থ হলো ক্ল্যাশ, আর বাংলায় যার অর্থ হলো সংঘর্ষ। পরের প্রশ্ন, বিবাদ বলতে কী বোঝো? উত্তর, বিবাদ হলো সেই সামাজিক প্রক্রিয়া যেখানে ব্যক্তি বা গোষ্ঠী সরাসরি প্রতিদ্বন্দ্বীকে, এটা প্রতিদ্বন্দ্বী হবে, প্রতিবন্ধী আছে, এটা প্রতিদ্বন্দ্বী হবে, প্রতিদ্বন্দ্বীকে চ্যালেঞ্জ করে হিংসার দ্বারা বা সহিংসতার হুমকির মাধ্যমে নিজের লক্ষ্য অর্জন করতে চায়। পরেরটা, নেতিবাচক ও ইতিবাচক বিবাদের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, নেতিবাচক বিবাদের ক্ষেত্রে বিবাদমান গোষ্ঠী বা ব্যক্তি একে অপরকে শত্রু হিসাবে ভাবে। অন্যদিকে ইতিবাচক বিবাদের ক্ষেত্রে ভিন্নমত পোষণকারীর সাথে বিতর্ক হয় এবং তার পরিণতিতে উদ্ভূত নতুন চিন্তাভাবনাকে সাদরে অভ্যর্থনা জানানো হয়। 2 নম্বর পয়েন্ট, ইতিবাচক বিবাদের ক্ষেত্রে বিবাদমান পক্ষগুলি ভবিষ্যৎমুখী চিন্তা করে এবং একত্রে লক্ষ্য অর্জনে সচেষ্ট হয়, কিন্তু নেতিবাচক বিবাদের ক্ষেত্রে বিবাদমান পক্ষগুলি অতীত নিয়েই মেতে থাকে এবং পুরনো সম্পর্কগুলির সাপেক্ষে প্রতিপক্ষের ক্ষতি করার চেষ্টা করে। পরের প্রশ্ন, বিবাদের 2টি বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো। উত্তর, বিবাদ হলো একটি বিশ্বজনীন বিষয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিটি সমাজেই বিবাদ দেখতে পাওয়া যায়। আর 2 নম্বর হলো, বিবাদ হলো একটি প্রক্রিয়া যা মানুষের আবেগ অনুভূতি দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। পশুর মতো মানুষ কোনো কারণ ছাড়াই সহজাতভাবে লড়াইতে নেমে পড়ে না। বিভিন্ন ঘটনা আর তার কার্যাবলীর দ্বারা প্রভাবিত হয়ে মানুষ বিবাদে অংশগ্রহণ করে। পরের প্রশ্ন, আন্তঃব্যক্তিগত বিবাদ বলতে কী বোঝো? উত্তর দেখো, 2জন ব্যক্তির মধ্যে এই প্রকার বিবাদ সৃষ্টি হয়। ব্যক্তিগণের মধ্যে বিভিন্নতা থাকে, তাদের পছন্দ, ইচ্ছা, মানসিকতা ও মতামতের বিভিন্নতা থাকে, প্রত্যেকের স্বার্থও ভিন্ন ভিন্ন হয়। স্বার্থের ভিন্নতার কারণে অনিবার্যভাবে 2জন ব্যক্তির মধ্যে যে কোনো বিষয়কে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হতে পারে। পরেরটা, গোষ্ঠী ও সমাজের অভ্যন্তরীণ বিবাদ কী? উত্তর দেখো, এই প্রকার বিবাদ সংঘটিত হয় একই গোষ্ঠী বা সমাজের সদস্যদের মধ্যে। এদের অন্তর্বর্তী ভুল বোঝাবুঝি, বিশ্বাসের অভাবের মতো বিষয়গুলি ক্রমশ জটিলতার রূপ ধারণ করে। নিজেদের মধ্যে যথাযথ মত বিনিময় ও সংযোগের অভাব থেকে এই প্রকার বিবাদ সৃষ্টি হয়। পরেরটা, আন্তঃদলীয় বা আন্তঃসামাজিক বিবাদ কী? উত্তর, যখন কোনো ভুল বোঝাবুঝি বা স্বার্থের সংঘাত থেকে 2 বা ততোধিক সমাজ দলের মধ্যে সংঘাত সৃষ্টি হয় তখন তাকে আন্তঃসামাজিক বিবাদ বলা হয়। আন্তর্জাতিক বিবাদ কী? উত্তর, একাধিক রাষ্ট্রের মধ্যে যখন রাজনৈতিক ঘটনা প্রবাহ, সম্পদের মালিকানা, নিরাপত্তা, জাতীয় স্বার্থ, মত প্রতিষ্ঠা, মতাদর্শ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি হয় তখন তাকে আন্তর্জাতিক বিবাদ বলে। যেমন মতাদর্শগত বিবাদকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। বিবাদের প্রত্যক্ষ কারণ বলতে কী বোঝো? উত্তর, বিভিন্ন বিবাদের ক্ষেত্রে বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ কারণ রূপে দেখা দিতে পারে, তবে সাধারণত যে ঘটনাটি বিবাদে অংশগ্রহণকারী পক্ষগুলির মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, দেশ উত্তেজনায় সরাসরি প্রকাশ ঘটায় তাকে প্রত্যক্ষ কারণ রূপে চিহ্নিত করা যেতে পারে। এটি সাধারণত কোনো হিংসাত্মক ঘটনাই হয়ে থাকে, যেমন 1914 সালের জুন মাসে ব্ল্যাক ডেথ নামক সংস্থার কর্মীর হাতে অস্ট্রেলিয়ার যুবরাজ ফার্দিনান্দের হত্যাকে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। টমাস হবসের মতে মানব প্রকৃতি ও বিবাদ কী? উত্তর, টমাস হবস বিশ্বাস করতেন জন্মগতভাবে মানুষ হিংসাপ্রবণ ও ক্ষমতালিপ্সু। আত্মসংবরণের তাগিদে মানুষ আক্রমণাত্মক হয়ে পড়ে এবং এই ব্যাপারটি মানুষের জিনগত, যদিও মহাত্মা গান্ধীজি মানব প্রকৃতিকে ইতিবাচক ও শক্তিশালী বলে চিহ্নিত করেছেন।
বিবাদের সামাজিক মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিটি লেখো। উত্তর, বিবাদের কারণরূপে গোষ্ঠী গঠন ও ভিন্নতার ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে, যা মূলত তৈরি হয় গল্প, কবিতা, ছবি, লোকাচার প্রভৃতির মাধ্যমে। নিজের গোষ্ঠী ছাড়া মানুষ বাকিদের সম্পর্কে নিম্ন ধারণা পোষণ করে, যা পরবর্তীকালে সহিংস বিবাদের দিকে পরিচালিত হয়। এটি হলো সামাজিক মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি।